গরম চা খাচ্ছি, মা করে দিয়েছে। এই আমার মুখটা ক্লিয়ার আসছে তো? আমার দামি মোবাইল। তো দামি মোবাইল, ক্লিয়ার তো আসবেই। তো চলো, নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই তো আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন, সুন্দর করে একটি কমেন্ট করুন, করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান। আর আমি তো সেই কমেন্ট দেখে আপনাদের পুরো ভিডিও ওয়াচ করে দেবো। আমি লাভ চিহ্ন দিয়ে আসা মানেই জানবেন আমি পুরো ভিডিও ওয়াচ করে দিয়েছি, ঠিক আছে? আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখন হচ্ছে আমি ভাত চাপি দিয়ে আসলাম, আর ওদের মাংসটা আবার গরম করছি। ওদের ভাত মাখবো, মেখে আমি এখন যাবো রাস্তা খেতে দিতে। আর আমি ডগিদের যে খেতে দিচ্ছি এই আপডেটটা আমি রেগুলারে আমি ব্লগে ছাড়বো, ঠিক আছে? কারণ মানুষ, আমি তো ভিডিও করছি ডগিদের জন্যই, ওদেরকে একটু সেবা দেওয়ার জন্য, যাতে পেট ভরে একবেলা আমি ওদের সেবা দিতে পারি, বা ওদের কারোর অসুখ বিসুখ হলে আমি ওদের জন্য কিছু করতে পারি, এর জন্যই। বা অতীতে আমি ওদের জন্য কিছু টাকা জমিয়ে ওদের একটা বাসস্থান বা আশ্রয় কিছু করে যেতে পারি। আমার এটাই টার্গেট, এটাই স্বপ্ন, এটাই ইচ্ছা। আমার নিজের ভবিষ্যতে জীবনের, এটা আমার নিজের জীবনে কিছু করব না আমি ভিডিও করে টাকা, আমি শুধু ওদের জন্যই কিছু করব, ঠিক আছে? কারণ ভগবান আমাকে বা আমার বাবা আমাকে এত টাকা দিয়ে যায়নি যে আমার সন্তানকে ঠেকিয়ে, সন্তানকে করে, মাকে ঠেকিয়ে, আমার নিজেকে ঠেকিয়ে, আমার ফ্যামিলিকে ঠেকিয়ে আমি ওদের জন্য কিছু করি, ঠিক আছে? আর কারোর দিয়ে যাওয়া জিনিস দিয়ে কিছু করা মানে সেটা কিন্তু কোনো কর্মের কাজ নয়। তাই আমি নিজে কর্ম করে ওদের জন্য কিছু করব, ঠিক আছে? এবার এটাই আমার স্বপ্ন। তো যাই হোক, যে যেভাবে নেবে, খারাপভাবে কেউ নিতে পারে, কেউ ভালোভাবে নিতে পারে, এটা তো সোশ্যাল মিডিয়া, যার ভিডিও যেভাবে চলবে তাকে ঠিক সেইভাবেই ভিডিও করতে হবে, কিছু করার নেই এখানে, ঠিক আছে? গাইডলাইনে না পড়লেই হলো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সোনার, আজকে আমি খেতে দিতে যাব, কারণ ওরা একসাথে আসছে না, ঠিক আছে? ওদের দল হয়ে গেছে, লালুয়াকে ঢুকতে দিচ্ছে না, একটা একটা করে আসছে। আমি যখন যে রাস্তায় যাবো তুমি কিন্তু আমাকে পেছন পেছন যাবে ক্যামেরা নিয়ে, ঠিক আছে? তার জন্য তোমাকে আমি মাঝে মধ্যে মোমো খাইয়ে দেবো, তুমি তো আবার ঘুষ ছাড়া কাজ করতে পারো না। আর একটা কি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আজকে আমি কি কি রান্না করি না করি অবশ্যই দেখতে থাকুন, ঠিক আছে? টাটা, পরে আসবো। এই যে বন্ধুরা, কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর আলু দেখলে গোটা গোটা। তো আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর উচ্ছেগুলো দিয়ে আবার ভাজবো। তো আজকে করব হচ্ছে আলু উচ্ছের চচ্চড়ি। সেরকম সবজিপাতি ছিল না, শাক ফাক ছিল না, তো সেই জন্য অনেক দিন মানে তেতো খাওয়া হয়নি, বুঝেছো? তো সেই জন্য একটু ভাবলাম যে একটু উচ্ছের চচ্চড়ি করা যাক। তো দেখতেই পাচ্ছ, এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এই যে উচ্ছে চচ্চড়ি করতে করতে যে কবার আমি রাস্তায় গেলাম ওদের খোঁজ নিতে তার ঠিক নেই। তো যাই হোক, আসবে তারপর তো দেবো, তা নাহলে তো আমি বুঝতে পারবো না কে খেলো কে খেলো না, এটা হচ্ছে বড় মুশকিল। তো এই যে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে আর একবার দেখে আসলাম। তোমরা দেখছো একটানা করছি, কিন্তু একটানা করছি না আমি, একবার একবার করে দরজার কাছে যাচ্ছি, যখনই আমার ভুলু সুজি চেঁচাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছি, আবার মোড়ের মাথা পর্যন্ত যাচ্ছি, দেখে আসছি ওরা এসেছে কি না, এইসবই করছি। তো তার মাঝখানে আমি কিন্তু লালুয়া এসেছিলো, লালুয়াকে গিয়ে খেতে দিয়ে এসেছি, দিয়ে আবার আমি এটা নাড়াচাড়া করছি, গ্যাস বন্ধ করে করে দিয়ে যায়, নাহলে তো আবার পুড়ে যাবে। তো যাই হোক, আজকে আমি আলু হচ্ছে চচ্চড়ি করব, আর ডিম দিয়ে আলু দিয়ে ডালনা করব পাতলা করে। তো এই যে ডিমটা ভেজে রেখেছি, মাছ আর দুটো মাছ ছিল, মাছ দুটো মেয়ের বাবাকে দিয়ে দেবো। তো এই যে ভালো করে আলুগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলু তো লাগে জানো আমাদের, আলু না হলে মেয়ের বাবার তো একদমই চলে না। আর এই যে ভাত এক চালান আমার দিয়ে আসা হয়ে গেছে অলরেডি, আর মেয়ে দেখো ঘর মুছছে, ভালো করে ঘরটাও ফিনাইল ছিটিয়ে মুছে নিচ্ছে। থাক, লোককে কি বলবো? তোমার ঘরের শত্রু বিভীষণ। শত্রু বিভীষণ। মা গেছিল আলু আনতে, ডিম আনতে, মাকে বললাম
মা ওরা কেউ এসেছে? বলে একটা কুকুর নাই রাস্তায়, একটা কুকুর নাই কেউ রাস্তায়। তাড়ায় না, কুকুরগুলো তাড়ায় তোমার মাই। আর বাড়ি এসে দুঃখ করে। এইবার আমি তো মার কথা বিশ্বাস করলাম না, গিয়ে দেখলাম লালুয়া বসে আছে। লালুয়াকে আমি সবার আগে খেতে দিই, ওটা আমার ফার্স্ট ডগি যে গলিতে ওই খাওয়া। বয়স্কটা খেলেই হবে। হ্যাঁ, লালুয়া আর কালুয়া আর ঘেউ ঘেউ দুটো বয়স্ক করে। ওকে কেউ ফেলে দেয় না, ওকে তাড়িয়ে দেয়। অ্যাকচুয়াল কিন্তু লালুয়া আর কালুয়াই গলিতে থাকে, আমার পাড়ার গলির মানে ইয়ে। আর যে চ্যাটটা আছে সেটা অন্য পাড়া থেকে আসে, আমাদের গলি থেকে। আমি বললাম তুই আছিস, আমি মার কথা বিশ্বাস করলাম না, গিয়ে দেখে আমি বসে আছে। ওকে আমি ফাঁকা ফাঁকা পেট ভরে খাই দিয়ে আসলাম এক্ষুনি গিয়ে। কি খাওয়ালে? ভাত। তোকে আর ডাকবো কি, আমি তো লালুয়া একা আছে, ওরা সবাই আসুক তখন ডাকবো। ভাত বসে দিচ্ছি, ভাতটা হোক। এই যে আমার মা আমার মানে নিজের সন্তান নাতিকে খাওয়ানোর জন্য তরজুত করে পাউরুটি টোস্ট করে খাওয়াচ্ছে। এর দিকে যেই জিজ্ঞাসা করলাম যে রাস্তায় কুকুর আছে, কুকুর নাই, একটাও কুকুর নাই। আমি কি বলবো? একটু বেরোতে কষ্ট হচ্ছে। লালু খেয়ে গেছে, ওরকম ভাবে খেয়ে গেছে। কালুকে দিলাম, এই যে লালু খেয়ে গেছে, খেয়ে কি আছে আসেনি এখন ওরা। এই দেখো আমার ডিমের ঝোল, আর হচ্ছে মাছ ছিল দুটো, এই যে দুটো পেটি মাছ ছিল। এই দেখো একদম পাতলা পাতলা করেছি ঝোলটা। চিকেন করব ভেবেছিলাম, দিয়ে মেয়ের বাবা বলল যে চিকেন করো না, চিকেন খাবো না, রোজ প্রতি সপ্তাহে অত মশলা দিয়ে ঝোল টোল আমি খাবো না। তো মেয়ে খুব চিকেন খাবো করছিল, তখন আমি বললাম তাহলে মাছের ঝোলই করো। দিয়ে আমি দেখলাম 2 পিস মাছ আছে ফ্রিজের মধ্যে। দেখো সেই মাছ নিয়েছিলাম না 300 কত টাকার, 330 না 40 টাকার মাছ নিয়েছিলাম, কাটা মাছ। তো সেই তার জন্য 2 পিস মাছ ছিল। দিয়ে মেয়ে বললো আমি কিন্তু মাছ খাবো না, তাই জন্য আর মাছ আর নিতে পারলাম না। 2 পিস মাছ যখন আছে ওই জন্য বললো আমি ডিম খাবো, তাহলে ডিমের ডালনা করো। তো মাছ দুটো আবার ডিমের ডালনার মধ্যে দিয়ে দিলাম। বুঝছো কী করবো বলো, একজন এক এক রকম খেলে কী করবো, আর সম্ভব? এই সকাল থেকে কতবার যে আমি রাস্তায় গেলাম তার ঠিক নেই, কারণ মানুষ তো তাড়িয়ে দিচ্ছে না ওদেরকে, ওরা গলির মুখে আসছে কি ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এবারে আমি যদি না যাই তাহলে ওরা খাবে কি করে? তো সেই জন্য আমাকে মাঝে মধ্যে যেতে হচ্ছে, রাস্তায় রান্না করতে করতে যেতে হচ্ছে, কিছু করার নেই, বুঝেছো? তো চলো, দেখতেই পেলে আমার ডিমের ঝোল, মাছের ঝোল সব মিলিয়ে। পরে আসবো আবার, ঠিক আছে? বাসন কটা পড়েছে, এর আগেও কটা মেজে নিয়েছি, আবারও পড়েছে এই কটা, এই প্লাস্টিক সব দিয়ে, তো এগুলো ধুয়ে নেব। তো চলো পরে আসি। বুঝেছিস, কালু আসলে খেতে দেয় না এদেরকে, মাংসগুলো খেয়ে নেয়, ভাতগুলো রেখে দেয়। দেখি আর একটা আছে, লালি আসেনি এখনো, খেয়ে নাও, ও বাচ্চা হবে ওর। আর এ কালু একদম খেতে দেয় না হালুটাকে। বাচ্চাগুলোকে অন্য পাড়ায় নিয়ে যাবা। দোকানের সামনে বললাম না বসেছিল এই কালু, এই হালু। জানি, বুঝেছি। হালু আদর করে এসেছি রাস্তায়। লুচির দিকে খুব তাকায়। অঙ্কুর খাচ্ছিস কেন? ভালো করে খা। বন্ধুরা খাওয়া দাওয়া করে ওপরে আসলাম, সব তুললাম, লেপটেপ এই আমার যে বিছানাগুলো ছিল সব তুললাম। আমি আর সুজি এখন একটু শুয়ে থাকবো। আর
এগুলো একটা ভুলুর কম্বল, একটা সুজির কম্বল। ওই গেরুয়াটা হচ্ছে সুজির কম্বল, আর এটা হচ্ছে কালোটা হচ্ছে এই কালারটা হচ্ছে ভলুর কম্বল। দুজনে দুটো কম্বল। কম্বলের ওপর শুলে না ওরা ভালো শুয়ে থাকে। আপাতত ভলু এখন মার কাছে শুয়ে আছে। ওর কম্বলটা একটু রোদে দেওয়া দরকার ছিল, তাই রোদে দেওয়া হয়েছে। ঠিক আছে। আর একটা কথা, সেটা ব্যাক ক্যামেরা করে দেখায়। এটা মনে হচ্ছিলো যেন একটু শুকনো শুকনো ভাব। আমি ভাবছি কি কী হলো, দেখি গোড়াটা খুব ভিজে, বুঝেছো, গোড়ায় রোদ লাগছে না। তাই জন্য গোড়াটা খুব জাম হয়ে গেছিলো একদম। সেই জন্য একটুখানি গোড়াটা একটু ফাঁকা করে দিলাম। এই দেখো গোড়াটা একটু ফাঁকা করে দিয়েছি। দেখছো গোড়াটা একটু ফাঁকা করে দিয়েছি, খুঁড়ে খুঁড়ে একটু গোড়াটা ফাঁকা করে দিলাম। দিয়ে এইখানটা তো ছায়া পড়ে যায়। যেন এইখানটা অনেকক্ষণ রোদ থাকবে। মাটিটা শুকানো দরকার। মাটি মানে ভেজা থাকলে না গোড়া পচে গিয়ে গাছ কিন্তু নেতিয়ে যায়। এই দেখো এই পাতাগুলো কেমনটা নেতানো নেতানো লাগছে না। আর এই কলা গাছের পাতাটাও কেটে দিলাম, তাহলে রোদ লাগবে। রোদ লাগছিল না গাছটায়। এবার কলা গাছটা এত সুন্দর হয়েছে, কেটে দিতেও মায়া লাগছে। ভাল লাগে না টবের মধ্যে কলা গাছ, ওই জন্য কাটতেও পারছি না। তো যাই হোক, আমি এরকম এখানে এনে রাখলাম রোদটা পাবে বলে। সারাদিন এই জায়গাটা থাকলে সারাদিন রোদ পায়, বুঝেছো। এই পাতাটাও কেটে দেওয়া দরকার, এই পাতাটা। এই পাতাটা দেখে পরে কেটে দেবো, তাহলে গাছটা ভালো করে রোদ পাবে। একটু বন্ডাস টেনে দিতে হবে গাছটায়। দেখি এনে দেবো, নাহলে ডিমের খোলা শুকনো করে গুঁড়ো করে দিলেও হয়। দেখি যা হয় একটা কিছু করবো। দিলাম, নাহলে গাছটা মরে যাচ্ছিলো, আমরা নেতিয়ে যাচ্ছিলো গাছটা। আর এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি শোবো তারপর। জানলাগুলো দিতে হবে ওখানকার, নাহলে আর শুতে দেবে না। কালকে গাছে জল দিয়েছে, আজকের গাছে জল দেবো না। দেখো, চলো পরে আসবো। আর আজকে যাব একটুখানি মেলা দেখতে। মেলা দেখতে গেলে অবশ্যই তোমাদেরকেও সাথে নিয়েই যাব, ঠিক আছে। এখনকার রোদটা পোয়াতে বেশ ভালো লাগে। চলো পরে আসবো। বসে আছি তাও শান্তি নেই, একটা এদিকে একটা এদিকে। লুচি বলে একবার ডেকে তো দেখো। লুচি শুনতে পাচ্ছ? লুচি বলে শুধু ডেকেছি, শুধু লুচি বলে ডেকেছি, কেমন আওয়াজ করছে। মানে তুমি আমাকে ডাকলে কেন? ওই ঘরে খাট পাতা আছে, বিছানা পাতা আছে, ওইখানে সে শুয়ে আছে। ওই দেখো শুরু হয়ে গেল, একবার শুধু ডেকেছো। আর দেখো এখানে বসে আছে, আমাকে ছেড়ে একটু থাকতে পারে না। লুচি খুব ডাক। লুচি, উমা দিদি বললো, দেখেছো? লুচি দিদি বলে আসবে। বেড়াতে যাবি নাকি? আমরা মেলায় যাবো এখন ঘুরতে। এই যে ওই যে চলে উঠে পড়েছে কোলে। আচ্ছা, মেলায় গিয়ে দেখা হবে। তুমি শাড়ি পরে রান্না করছো? আরে না, মেলা দেখতে যাবো বললাম না, বাবা বলেছে। খুব সুন্দর লাগছে, একটু বাবা মোটা লাগছে বলেছে, না। তাই জন্য আমি শাড়িটা পরে ওদেরকে খেতে দিয়ে তারপরে যাবো। ওই যে ভাতটা গরম করলাম, এবার ওদেরকে খাবার ভাত মাখবো, সবাইকে খেতে দিয়ে তারপরে যাবো। কারণ ওদেরকে খেতে না দিয়ে গিয়ে না আমি শান্তি পাবো না মেলায় ঘুরে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছিস? কি ঠান্ডা। বাবা বলছে বড় রাস্তায় চলে যেতে। এই এরকম শাড়ি মা কিনবা, বুঝেছো? ওইটা করতে পারলি না? ভালো লাগছে এটা পরে। জানি না বাবা, অন্যদিন লাগে, আজকে জানি না লাগবে। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন, ওর বাবার জন্য অপেক্ষা করছি রাস্তায়। না, ফুচকা খাবো না, ফুচকা খাবো না আজকে, ভালো লাগছে না। তো মেলায় যাচ্ছি, অবশ্যই দেখতে থাকো মেলাটা কেমন লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো।
ভালো উঠেছে। বললাম ওখানে একটু বসবো। বাবা আমি বলেছি এই একটা জল খাবো। মা এটা ফটো তুলে দিতে পারতাম। চ ফটো তুলবি তো চ, আগে ঘুরে ঘুরে একটু দেখে নি। আচ্ছা ঠিক আছে। মাকে তুই তো তুলে দেবো না, মা নিজে নিজে তুলবো। আমরা একটা ভিডিও করে কোনটা? কি সুন্দর মা। এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে, দেখো। মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে। চলো আপাতত পাপড় ভাজাটা তো খাই, না ঘটি গরম কিনে দাও। এটা আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠ। তুলে দিলে তো ভালোই হয়। চলো আমিও তুলি, তুমি তুলি। চলো এখানে দাঁড়িয়ে পড়া, আটটা এদিকে আসবো না। না আমাদের বাড়িতে আছে, আমার বাড়িতে আছে। গাছ আছে। এটা দুবার ডিম্মা দেখো, আর এটা সাদা কাগজ ফুল না, গাছ আমার সুন্দর। গাছ খুব একটা আমি কিছু কিনবো না, খাও। যা 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 যা। ভিডিওতে বড় ফুলগুলোকে দেখাও। দেখেছিস কি সুন্দর সুন্দর ফুল। কি দারুণ দারুণ ফুল। নিয়েছি ফুল নিয়েছি। নার্সারিটার নাম দেখাতে হয়, সুন্দর করে দেখাতে হয়। চলো না ওদিকে যাই। দাঁড়াতে বল না তোর মা। এই আমরা না উল্টো যাচ্ছি জানো তো। দূরে যাও, দূরে। কেমন খেতে মা? এই বলেছে তো, পুরো খাবা না, আমি খাবো। এই দেখো ল্যাম্প পোস্ট গুলো দেখো, নিচে ল্যাম্প
দেখো বন্ধুরা, এই জিনিস, এই মূর্তিটা কত সুন্দর লাগছে। এর দাম 3,500 টাকা ছিল। আর ব্যাগ ট্যাগগুলো খুব ভালো লাগছিল দেখতে। দামি দামি শাড়ি ছিল, ঝাড়লন্টটাও বেশ সুন্দর লাগছিল। সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগগুলো ছিল, ড্রেসগুলো খুব সুন্দর ছিল। একটা চুড়িদারের পিস ছিল খুব সুন্দর। তো যাই হোক, এখানে খুব ভালো ভালো মানে জিনিস ছিল দেখার মতন। এই যে এগুলো দেখতে দেখতে ভিডিও করতে ভুলে গেছি। আর মেয়ে তো ছবি তুলতে ব্যস্ত। তো যাই হোক, মেয়ের বাবা বলছে আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি আসো, এদিকে এই জিনিসগুলো দেখো, ওদিকে ওইসব করতে গেলে দেরি হয়ে যাবে। হুম। তো যাই হোক, ওই ভেতরে জিনিসগুলো খুব সুন্দর লাগছিল আমার দেখতে। তার মধ্যে এত বাউল গান হচ্ছিলো, যদি কপিরাইট পড়ে, তো সেই কারণে আমি মানে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আমার একটা ব্যাগ কেনার দরকার আছে। সবসময় না বড় ব্যাগ নিয়ে যাওয়া যায় না সব জায়গায়, আবার একদম ছোট্ট পড়া ব্যাগও নিয়ে যাওয়া যায় না। এখানে ফাংশান হচ্ছে, এখানে সেই অনেক মানে ভালো ভালো গায়করা আসবে গাইতে। এই যে এখানে ব্যাগগুলো নিমিষের মধ্যে বিক্রি হয়ে গেল, নিমিষের মধ্যে মানে চোখের পলক পড়তে পড়তে বিক্রি হয়ে গেল। তো আমি যে সাইজটা চাইছিলাম সেই সাইজটা এখানে ছিল না। তো যাই হোক, ওই ভেতরে যে ঘরগুলো দেখছো ওখানেও ব্যাগ বিক্রি হচ্ছিল। এই যে এই জায়গাটা থেকে আমি ব্যাগ কিনেছি। এখানেও খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ ব্যাগ এখানে আছে। আর আমার একটু ব্যাগের প্রতি দুর্বলতা আছে, আমি যেখানে যাই ব্যাগটা সবার আগে কিনি। তো যাই হোক, এই দেখো হাতের দিচ্ছি যে ব্যাগগুলো, এইগুলো 200 টাকা করে, দারুণ চটের ব্যাগ, দারুণ লাগছিলো দেখতে। আর আমার হাতে এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা কিনলাম, ওখান থেকে 80 টাকা দাম নিল। আর আমি যে ব্যাগটা প্রথমে নিয়ে গেছিলাম ওটাও আমার এই সব মেলা থেকেই কেনা ছিল। আর ফুলগুলো দেখো, হচ্ছে 450 টাকা করে, স্ট্যান্ড সহ 450 টাকা। আর আমার দোকানে যেটা দেখো হলুদ রঙের, সেই ফুলটা হচ্ছে 750 টাকা নিয়েছিল। আর নৌকাগুলো দেখতে পারলে যে কত সুন্দর ঘর সাজানো জিনিস, সেখানে ফাংশান হতে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমাদের মেলাটা পুরো দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে বলবো পুরো মেলাটা আর পুরো ব্লগটা যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মেয়ে চুড়িটা কিনেছিল, আমি ওটা কানের দুল কিনেছি, পরে তোমাদের দেখাবো। এবার আমরা বাড়ি চলে যাব, আর ভিডিওটা বড় করব না। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট। দেখা হবে পরের একটা ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।